ওম শান্তি। আজ 16ই সেপ্টেম্বর 2023, প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রতিটি গৃহকে স্বর্গ বানানোর দায়িত্ব হলো তোমাদের উপরে। সবাইকে পতিত থেকে পবিত্র হওয়ার লক্ষ্য দিতে হবে, দিব্যগুণ ধারণ করতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, ঈশ্বরের কোলে আসার পর তোমাদের কেমন অনুভব হয়? উত্তরে বাবা বলেছেন, মঙ্গল মিলন উদযাপনের অনুভব ঈশ্বরের কোলে আগত বাচ্চাদের হয়। তোমরা জানো যে সঙ্গম যুগ হল মিলন উদযাপনের যুগ। তোমরা ঈশ্বরের সাথে মিলিত হয়ে ভারতকে স্বর্গ বানাচ্ছ। এই সময় তোমরা বাচ্চারা সম্মুখে মিলিত হচ্ছ। সমগ্র কল্পে কেউই এইভাবে মিলন করতে পারবে না। এটা হলো তোমাদের খুবই ছোট ঈশ্বরীয় কুল। শিব বাবা হলেন দাদা, ব্রহ্মা হলেন বাবা, আর তোমরা বাচ্চারা হলে ভাই বোন। এছাড়া অন্য কোনো সম্বন্ধ নেই। আজকের গীত, নবীন বয়সের কলি তোমরা। ওম শান্তি। বাবা যখন আসেন তখন প্রথমে কিছুটা সময় সাইলেন্সে বসতে হবে। কেননা সবার আগে স্মরণের দান দেওয়া হয়। স্মরণের দ্বারাই পতিতদেরকে পাবন বানাতে হবে। বাচ্চারা, তোমরা দান দিচ্ছ আর নিচ্ছ। বাবা এসে কাঁটাদেরকে কলি বানাচ্ছেন, পুনরায় কলি থেকে ফুল হয়। তোমরা জানো যে আমাদের সেবাই হলো প্রত্যেককে স্বর্গের যোগ্য বানানো, যেরকম তোমরা নিজেরা হয়ে উঠেছ। বাবা এসে প্রথমে হেলথ, তারপর ওয়েলথ প্রদান করেন। প্রথমে শান্তি, তারপর সুখ। বাস্তবে সুখ দুটোতেই আছে। বাচ্চারা, তোমাদের সুখ আর শান্তি দুটোই চাই। আর সন্ন্যাসী প্রমুখরা কেবল শান্তি প্রার্থনা করে। সন্ন্যাসীরা সুখ চায় না, সুখ তো তারা দিতে পারবে না। যদি শান্তি দেয়ও, তাও অল্পকালের ক্ষণভঙ্গুর সুখের জন্য। তারা বলে যে সুখ হলো কাকবিষ্ঠার সমান। বিশেষ করে সন্ন্যাসীরা শান্তি চায় মুক্তির জন্য। মুক্তি অন্য কেউ তো দিতে পারবে না। এখানে অসীম জগতের মুক্তি, অসীম জগতের জীবন মুক্তি বলা যায়। সেটা কেবল অসীম জগতের বাবাই দিতে পারেন। তোমরা জানো যে এই সময় সবাই হলো কাঁটা। এই সময় সবাই কাঁটা লাগাতে থাকে। বাবা বলেন, সবাই একে অপরকে কামকাটারি দ্বারা আঘাত করতে থাকে। তাদের জানা নেই যে কামকাটারি চালানোকে হিংসা বলা হয়। তোমরা যখন বিকারে যাও তখন একে অপরকে দুঃখ দিতে থাকো। এটা হলো দুঃখের দুনিয়া। সুখের দুনিয়া স্বর্গকে বলা যায়। যখন নতুন সৃষ্টি, নতুন ভারত হবে। ভারতবাসী যারা দেবী দেবতাদের পূজারী, তারা জানে যে এই দেবী দেবতাদের রাজ্য ছিল, যাকে স্বর্গ বলা হয়। তারা সেটা অনুভব করতে পারে। লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে তাদের মহিমা গাইতে থাকে। বুঝতে পারে যে এনারাই ভারতের মালিক ছিলেন, ভারত স্বর্গ ছিল। এটারও অনুভব হয়, কিন্তু হাওয়ার মতো। বুঝতে পারে ভারতে লক্ষ্মীনারায়ণের এত মন্দির বানায় তো নিশ্চয়ই তাদের রাজধানী ছিল। মহারাজা মহারানী বলা হয়ে থাকে, কিন্তু কবে ছিল সেটা ভুলে গেছে। কত সাধারণ ভুল। খুব বেশি দিন হয়নি, 5000 বছরের কথা। যীশু খ্রিস্ট, বুদ্ধ ইত্যাদিরা এসেছে 2-2500 বছর হবে। তাদের ক্ষেত্রে বলা হয় পুনর্জন্ম নিয়েছে। এমনিতে তো প্রত্যেকেই পুনর্জন্ম নেয়, আত্মা এসে প্রবেশ করে। একেও পুনর্জন্ম বলা হবে। কিন্তু প্রথমে বড়দের নাম গাওয়া হয়। বলা হয় পরমপিতা পরমাত্মা পুনর্জন্ম করবেন, তারপর এসে শরীরে প্রবেশ করবেন। পুনর্জন্মের অর্থই হলো এটা। তো যারা সুনামধন্য তাদের জন্য বলা হয়, যেরকম বুদ্ধের পুনর্জন্ম, যীশুখ্রিস্টের পুনর্জন্ম। ভারতের সাথে বৌদ্ধ আর খ্রিস্টানদের কানেকশন দেখা যায়।
গুরু নানকের আনুমানিক 500 বছর দেখানো হয়, তাই পুনর্জন্ম হলো ছোট্ট। খ্রিস্টান বৌদ্ধদের হলো বড়, তাই পুনর্জন্ম সবাই করে। এখন পরমপিতা পরমাত্মাকে আহ্বান করতে থাকে, কিন্তু তিনি কবে আসবেন, কিভাবে আসবেন এটা জানে না। শরীরে তো অবশ্যই আসতে হয়, কিন্তু জন্ম না নেওয়ার কারণে তাকে পুনর্জন্ম বলা হয়। ছোট শিশু হয়ে তো জন্মান না। সব থেকে বড় পুনর্জন্ম পরমপিতা পরমাত্মারই বলা হবে। মানুষ গেয়ে থাকে পরমাত্মা 24 অবতার নেন, তারপরে বলে দেয় নুড়ি পাথরে অবতার নিয়েছেন। নিচের দিকেই যেতে থাকে। যেরকম ভারতের পতন হয়, সেরকম তাদের বলা কথারও পতন হতে থাকে। বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা। তিনি অবশ্যই নতুন আর পুরানোর সঙ্গমেই আসবেন। তাকেই সবথেকে বড় পুনর্জন্ম বলা হয়। শিবের হলো সবথেকে বড় পুনর্জন্ম, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, কেননা তারা পরমাত্মার থেকে বিমুখ হয়ে গেছে। নিরাকারের সাথে পরিচিতি অবশ্যই আছে, কিন্তু তারা এটা জানে না যে পরমাত্মা কবে আসেন, এসে কি করেন। এমন নয় যে বিষ্ণুর পুনর্জন্ম বলা হবে, দেবী দেবতা ধর্মের পুনর্জন্ম বলা হবে না। দেবী দেবতা ধর্মের স্থাপনা বলা হয়। বিষ্ণু অবতরণের একটা নাটকও বানায়। এখন বাস্তবে বিষ্ণু অবতরণের তো কোনো কথাই নেই। তোমরা এখন বিষ্ণুর কুলের হচ্ছ। ঈশ্বরের কুল আছে, তাই না? ইনি হলেন শিবের বাচ্চা ব্রহ্মা। ব্রহ্মার বাচ্চা হলে তোমরা। একেই ঈশ্বরীয় কুল বলা হয়। পরমপিতা পরমাত্মা বলছেন, আমি এসে তোমাদেরকে নিজের আপন বানাই। বাচ্চারা, আমি এসে তোমাদের বাবা হই। আমি তো হলাম তোমাদের সকলের বাবা, কিন্তু এখন তোমরা ব্রহ্মার দ্বারা আমার হয়েছ। এই জন্য তোমরা আমাকে দাদা বলে থাকো। আত্মাদের বাবা তো আছি। সবাই জানে যে এই সময় আমি এসেছি। তোমরাই এখন মিলন করছো। অসীম জগতের বাবার সাথে তখনই মিলিত হও যখন বাবা জন্ম দেন। এখন তোমাদেরকে ব্রহ্মার ধর্মের বাচ্চা বানিয়েছি। বিকারের দ্বারা বাচ্চা তো হতে পারে না। এত প্রজা আছে, ভাই বোন তো অনেক, এরা সবাই হলো মুখ বংশাবলী, তাই না? সন্ন্যাসীদের বংশাবলী বলা হয় না, কেননা তাদের সাথে দাদা বাবার কোনো কানেকশন নেই। এখানে বাবাও আছেন, আবার দাদাও আছেন। দাদা এনাকে বলা হয়। বাবা এসে নিজের বানাচ্ছেন। তোমরা জানো যে আমরা ঈশ্বরের কোলে এসেছি। এটা হলো মঙ্গল মিলন। কলিযুগের অন্ত আর সত্যযুগের আদি একেই সঙ্গম বলা হয়। সঙ্গমে মিলন হয়। যেরকম 3 নদীর সঙ্গম, সেখানে কি হয়? গুরু আর জিজ্ঞাসুদের মিলন হয়। সেটা তো হয়ে গেল লৌকিক মিলন, গাওয়াও হয়ে থাকে আত্মা আর পরমাত্মার মঙ্গল মিলন। এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ মিলন। আত্মারা পরমাত্মার সাথে মিলিত হয়। এখানে কোনো জলের নদীর কথা নেই। এখানে তোমরা বসে আছো, এটা হলো তোমাদের জন্য বিশেষ মঙ্গল মিলন। আত্মারাও হলো চৈতন্য। এটা হলো পরমপিতা পরমাত্মার লোন নেওয়া শরীর। একেই মঙ্গল মিলন বলা হয়। কুম্ভের মেলা বলা হয়, তাই না? কুম্ভকেও সঙ্গম বলা হয়। 3 নদীর সঙ্গমের নাম কুম্ভ রেখে দিয়েছে। সব থেকে বড় সঙ্গম কোনটি? সাগর আর নদীর সঙ্গম। সব থেকে বড় নদী হলো ব্রহ্মপুত্র। এনার মধ্যেই বাবা আসেন। এই জন্য সাগর আর ব্রহ্মপুত্র নদীর একত্রিত মেলা তো আছেই। এখন সঙ্গমে হলো কুম্ভের মেলা। তোমরা সবাই জ্ঞানসাগর বাবার সাথে মিলিত হও। একে ঈশ্বরীয় কুম্ভের মেলা বলতে পারো। এটা হলো আত্মাদের সাথে পরমাত্মার সঙ্গম। কুম্ভ বা সঙ্গম কথা তো একই। তো তোমরা বাচ্চারা জানো যে আমরা নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করছি। আমাদেরকে গৃহস্থে থেকেও পবিত্র হয়ে থাকতে হবে। যেখানে পবিত্রতা আছে তাকে স্বর্গ বলা হবে। বাচ্চারা,
পবিত্র থাকে তো পবিত্রতাই হলো সুখ শান্তি। তোমাদের স্থিতি এমন হওয়া উচিত যেরকম দেবতাদের থাকে, কোনো অবগুণ যেন না থাকে। একেই স্বর্গ বলা হবে, সেটাই পুনরায় স্থায়ী স্বর্গ হয়ে যাবে। ঘরে এমন যোগ্য হতে হবে। এই জন্য বলা হয় ঘর ঘরকে স্বর্গ বানাও। সত্যযুগে প্রতিটা ঘর স্বর্গ ছিল, এখন নেই। যে বাচ্চারা বাবার থেকে উত্তরাধিকার নেবে তাদেরকে নিজের ঘরে বসে পতিত থেকে পাবন হওয়ার লক্ষ্য দিতে হবে। এটা হলো সব থেকে বড় চৈতন্যর তীর্থ। যেখানে শিব বাবা হলেন সাগর, সেখানে তোমরা আত্মারা গঙ্গা অবশ্যই থাকবে। এটা হলো সব থেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ মেলা। সেখানের সব হলো ভক্তিমার্গের মেলা। এটা হলো জ্ঞানমার্গের মেলা। ভক্তিমার্গের মেলা তো প্রত্যেক জন্মেই লাগতে থাকে, জ্ঞানমার্গের মেলা একবারই লাগে। এটা হলো আত্মিক মিলন। সুপ্রিম আত্মা পরমধাম থেকে এসে বাচ্চাদের সাথে মিলিত হয়। সব থেকে ভালো যাত্রা বা মেলা হলো এটা। এই চৈতন্য সাগর তো যেখানে খুশি যেতে পারে। পার্থিব জগতের জড় সাগর তো কোথাও যেতে পারে না, এই সাগর যেতে পারেন। তোমরা নদীরাও নিমন্ত্রণে যাবে। জ্ঞান সাগর এই ব্রহ্মপুত্র নদীর সাথে যান। তোমরা হলে ভিন্ন ভিন্ন প্রকারের নদী, কেউ পবিত্র কেউ অপবিত্র। কোনো কোনো সময় এমনও অনেক এসে যায় যারা পবিত্র থাকতে পারে না, তথাপি আসতে তো থাকে, তাই না? বাইরের গৃহস্থীরাও আসতে থাকে, অ্যালাও করা হয়। এমন নয় যে সবাইকে অ্যালাও করবে। কোনো মিত্র সম্বন্ধী প্রমুখ আসে যাদের ওঠানোর জন্য অ্যালাও করতে হয়, না হলে তো কায়দা অনেক আছে। ইন্দ্রপ্রস্থে কোনো পতিত আসতে পারে না। কোনো পাণ্ডা বা পরী ইত্যাদি কেউই কোনো পতিতকে সাথে নিয়ে আসতে পারবে না। এই জন্য বাবা বলছেন সতর্ক থাকো। তোমরা সার্টিফিকেট প্রাপ্ত করবে, কাউকে সাথে নিয়ে আসছো বা পাঠিয়ে দিচ্ছ। রেসপন্সিবিলিটি তোমাদের উপরে। সেন্টারে নিমন্ত্রণ দাও। কত পতিত আসে, সেন্টারে পতিত এলে তবে তো তাকে পাবন বানাবে। এখানে তো সাগর বসে আছেন, তাই নিয়ম রাখা হয়েছে। নাড়ি টেপে দেখা হয়। ডাক্তার নার্স তো ভিন্ন ভিন্ন হয়, তাই না? মাম্মা বাবা বা অন্যান্য বাচ্চারা কথা বললে সাথে সাথেই বুঝে যাবে যে বুদ্ধিতে বসছে কিনা। তোমরা যখন কাউকে বোঝাবে যে দুজন বাবা আছেন, তখন মেনে নেবে। যুক্তি বলে দেওয়া হয়। পরমপিতা পরমাত্মাকে তো সবাই স্মরণ করে। আমরা হলাম এই রকম বাবার সন্তান, কিন্তু তার অকুপেশন সম্বন্ধে মানুষ জানে না। এটা তো তোমরা বাচ্চারা বুঝে গেছো যে 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 নামরূপে মানুষ আসে সেই নামরূপে 5000 বছর পর পুনরায় অবশ্যই আসবে। যীশু খ্রিস্টের যে চিত্র আছে অবিকল ঠিক সেই সময়ই আবার হবে। যীশু খ্রিস্টের এই রকম চিত্র আর অন্য কোনো মানুষের হতে পারে না। কৃষ্ণের যে চিত্র আছে সেটা পুনরায় অন্য কোনো মানুষে হতে পারে না। আত্মা ভিন্ন ভিন্ন নাম রূপ দেশকালে জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে। বাবা এই আত্মাদেরকে পুনরায় পাবন বানাচ্ছেন। তোমরা জানো যে কল্যাণকারী হলেন বাবা, অকল্যাণকারী হলো রাবণ। সকলের সদ্গতিদাতা হলেন বাবা। এই সময়ে কেবল মানুষই নয়, উপরন্তু সব জিনিসেরই সদ্গতি হয়ে যায়। নরকের বিনাশ, স্বর্গের স্থাপনা হয়। যারা কল্প পূর্বে এসেছিল, কেউ পাঞ্জাবি কেউ পার্সি আসে, তাই না? সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। বাবা এসেছেন, ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলতে পারো তোমাদের চিত্র খুব সুন্দর। এখন তোমরা মন্দিরের যজ্ঞ তৈরি হচ্ছ। এখন ভূতগুলোকে তাড়াতে অনেক পরিশ্রম করতে হয়। লক্ষ্মী বা নারায়ণকে বরণ করার জন্য বিকারী অবগুণগুলিকে বের করতে করতে কত পরিশ্রম করতে হয়। কারো মধ্যে কামের ভূত, কারো মধ্যে ক্রোধের ভূত,
কাউকে আবার মোহের ভূত থাপ্পড় মেরে দেয়, একদম নিচে পড়ে যায়। লোভের বশবর্তী হয়েও নিচে পড়ে যায়। ভালো ভালো ঘরের কন্যারা মিঠাই দেখলে তো লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়। লোভও অনেক ক্ষতি করে দেয়। লোভের বশীভূত হয়েই চুরি করে। প্রথমে তোমরা ভাট্টিতে ছিলে, এখন তো সবাইকে নিজেদের গৃহেই ভাট্টি বানাতে হবে। এখন তো বলে যে 7 দিন ভাট্টিতে থাকতে হবে। আজকাল কাউকে ভাট্টিতে বসানো খুবই মুশকিল। সেন্টারেও আসে তো বাবার রঙে রঞ্জিত হয়, তারপর বাড়িতে গেলে সেই রং উড়ে যায়, সঙ্গদোষ লেগে যায়। এখন তো অনেক পরিশ্রম করতে হবে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা ঈশ্বরীয় কুলে বসে আছি। দাদা, বাবা আর আমরা ভাই বোনেরা রয়েছি। ব্রাহ্মণকুল সর্বোত্তম বলে গাওয়া হয়ে থাকে। লৌকিক ব্রাহ্মণদেরকেও তোমরা জ্ঞান শোনাতে পারো। ব্রাহ্মণ হলো উত্তম চটি। এই সঙ্গম যুগে ব্রাহ্মণেরাই পুনরায় দেবতা হয়। প্রথমে তো দেবতাদের থেকেও উঁচু হলো ব্রাহ্মণ। টিকি তো সবার উপরে থাকে, তাই না? তোমরা ব্রাহ্মণ পুরোহিতরা দেবতাদের পূজা করতে থাকো, নিজেকে পূজারী, তাদেরকে পূজ্য মনে করে থাকো। তোমরা ওই পূজারী ব্রাহ্মণদেরকেও এটা বোঝাতে পারো, তোমরা তো হলে সত্যিকারের ব্রাহ্মণ সঙ্গম যুগে। তোমরা হলে ব্রহ্মা বংশাবলী। পুনরায় তোমরাই দেবতা হবে। স্বর্গের দেবতা অবশ্যই পরমপিতা পরমাত্মাই বানাবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, অন্তরের অবগুণগুলিকে চেক করে সেগুলিকে বের করে দিতে হবে। সঙ্গদোষ থেকে নিজেকে রক্ষা করতে হবে। দিব্যগুণ ধারণ করে নিজেকে যোগ্য বানাতে হবে। 2 নম্বর পয়েন্ট, প্রতিটি গৃহকে স্বর্গ বানানোর সেবা করতে হবে। বাবাকে স্মরণ করে ভূতগুলিকে তাড়াতে হবে। বাবার সাথে মঙ্গল মিলন উদযাপন হবে। আজকের বরদান, নিজের অনাদি সংস্কারগুলিকে ইমার্জ করে সকল সমস্যাগুলিকে অতিক্রমকারী উড়ন্ত বিহঙ্গ ভব। অনাদি রূপে তোমরা সবাই উঠতে পারো, কিন্তু বোঝা হওয়ার কারণে উড়ন্ত পাখির পরিবর্তে খাঁচায় বন্দি পাখি হয়ে গেছ। এখন পুনরায় অনাদি সংস্কার ইমার্জ করো, অর্থাৎ ফরিস্তা রূপে স্থির থাকো। একেই সহজ পুরুষার্থ বলা হয়। উড়ন্ত বিহঙ্গ হলে পরিস্থিতিগুলিকে নিচে আর তোমরা উপরে চলে যাবে। এটাই হলো সকল সমস্যার সমাধান। আজকের স্লোগান, প্রতিটি কদমে কল্যাণ আছে। মনে করে প্রত্যেক আত্মাকে শান্তির শক্তির দান দেওয়াই হলো সত্যিকারের সেবা। আজকের সমান, আমি উড়ন্ত বিহঙ্গ আত্মা। আচ্ছা, ওম শান্তি।